আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে। তো আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাই ও বোনেরা এবং কোয়েল পাখি প্রেমিক ভাই ও বোনেরা সবাই ভালো আছেন নিশ্চয়ই। তো আপনারা অনেকে হয়তো বা আমার ভিডিও দেখে কোয়েল পাখির খামার করছেন বা নতুন করে খামার করার উদ্যোগ নিচ্ছেন। তো তাদের জন্য আমি কিছু কথা বলতে চাই, যেন তারা সহজ পথে কোয়েল পাখির খামারটা ভবিষ্যতে পরিচালনা করতে পারে। তো আপনারা যখন কোয়েল পাখির খামারটা করবেন তখন অবশ্যই এই যে গত দিনে আমার একটা ভাই ফোন দিছিল আমাকে যে ভাই আমাদের এখানে তো কোয়েল পাখি নেই, আমরা বগুড়া থেকে যোগাযোগ করে একটা হ্যাচারি বা খামার থেকে কোয়েল পাখি আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়েছিলাম। তো সেই কোয়েল পাখিগুলো যখন সে বাসায় নেয় তখন সেই কোয়েল পাখিগুলোর ভিতরে তারা দুইজনে 500 কোয়েল পাখি নিছিল। তো 500 কোয়েল পাখির ভিতরে প্রায় 1 থেকে 150 কোয়েল পাখির মতো অটোমেটিক্যালি মারা গেছে, এবং তার খামারে যাওয়ার পরে যে কোয়েল পাখিগুলো ছিল সেগুলো প্রত্যেকটাই ঝিমাচ্ছে এবং ঠান্ডাতে পাখা নেমে দিছে। এর কারণ কি? তো আপনাদেরকে আমি বলি, আপনারা কখনোই এই শীতের সময় ট্রান্সপোর্ট বা বাসে করে কোয়েল পাখি ছাদে করে বাসের ছাদে করে নিয়ে যাবেন না। তাহলে কোয়েল পাখি এই যে রাতে যখন বাসটা যাবে, বাস কিন্তু বিশেষত রাতেই এরা কোয়েল পাখি ট্রান্সফার করে। তো রাতে যখন বাসটা যাবে তখন কিন্তু আসলে কোয়েল পাখিকে অতিরিক্ত ঠান্ডা লাগবে, অতিরিক্ত বাতাস লাগবে, অতিরিক্ত ঠান্ডা লাগবে। কারণ বাসের গতি তো কম না, আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, সেই গতি তো আর বাসের না। বাসের গতিতে গেলে কোয়েল পাখিকে অবশ্যই ঠান্ডা লাগবে প্রচুর পরিমাণে। তো আপনারা অবশ্যই ভুল কাজটা করবেন না। আপনারা নিজেরা আসবেন খামারে, এসে কোয়েল পাখি দেখে যাচাই বাছাই করে সেই কোয়েল পাখিগুলোকে আপনি নিয়ে যাওয়ার সময় অবশ্যই খাঁচার চতুর সাইডে বা ক্যারেটের চতুর সাইডে আপনারা পলিথিন কাগজ মুড়িয়ে নেবেন এবং বাসের ভিতরে প্রয়োজনে আপনার পাশের সিটটা নেবেন, নিয়ে সেখানে আপনি কোয়েল পাখির খাঁচাটা নেবেন, নিয়ে যাবেন। তাছাড়া আপনি বাসের ছাদে যদি কোয়েল পাখিটা দেন সেক্ষেত্রে আপনার কোয়েল পাখি বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা লেগে মারা যাওয়ার সম্ভাবনাটা থাকে। তো এই ভুল কাজটা করবেন না। আমার নতুন যা খামারিরা, নতুন উদ্যোক্তারা যারা তৈরি হতে যাচ্ছে আর কি কোয়েল পাখির খামারি, তাদেরকে আমি বলি আর একটা কথা। গত কয়েকদিন আগে আমার একটা ভাই আমাকে ফোন দিছিল কুমিল্লা থেকে। তো ভাইটি বলে যে আমার কোয়েল পাখির খামারে আমি শুধু ব্রয়লার স্টেটার খাওয়াচ্ছি। তো তুমি যদি শুধু ব্রয়লার স্টেটারই খাওয়াও ভাই, তাহলে কিন্তু কোয়েল পাখির ডিম আসা তো দূরের কথা, কোয়েল পাখির চর্বি জমতে জমতে ওই যে এক জাতের কোয়েল পাখি আছে না, যেটাকে আমরা বলি হচ্ছে আপনার কিং কোয়েল অথবা জাম্বু কোয়েল। এই জাম্বু কোয়েল বা কিং কোয়েলের মতন শুধু মোটা হবে মোটা হবে মোটা হবে। হয়তো বা প্রথম কয়েকদিন ডিম দেবে, দেওয়ার পরে এমনভাবে ডিম ফেল করবে আপনার ডিমটা আসবে না চর্বির কারণে, পাখিগুলো ডিম আটকে মারাও যেতে পারে। প্লাস হচ্ছে চর্বিজনিত কারণে তার ডিম উৎপাদন পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। তো আপনারা অবশ্যই কোয়েল পাখিকে কখনোই শুধু ব্রয়লার স্টেটারটা খাওয়াবেন না, কারণ ব্রয়লার স্টেটারে ফ্যাট পার্সেন্টেজ বেশি, প্রোটিন বেশি। এ কারণে ব্রয়লার স্টেটার খাওয়ালে শুধু স্বাস্থ্যটাই বেশি লাগে। তো গেল দুইটা ভুল। তৃতীয় নাম্বার যে সমস্যার সমাধানটা আপনাদেরকে আমি আমার জানা মতো সেটা করে দিতে চাই, যে আমার অনেক ভাইরা আছে। সেদিন একদিন ফোন দিছিল এক ভাই, বলল ভাই আমার কোয়েল পাখি কেমন জানি করতেছে, মাথা মাটিতে দিয়ে শুয়ে আছে, কোয়েল পাখি ওঠে না, কোয়েল পাখি বেশিরভাগই ঝিমোচ্ছে, একেবারে কাল্লা মাটিতে নুইয়ে দিছে। আমি বললাম আপনি কি দিছিলেন, আপনি পানির ভিতরে কি দিছিলেন, কি ওষুধ খাওয়াছেন বা কি মেডিসিন খাওয়াছেন? তো সে বলল আমি যখন ক্রিমির ডোজটা করাই তখন সে করছিল কি আপনার 1 লিটার পানিতে 5 গ্রাম ক্রিমির পাউডারটা দিয়ে দিছে। তো 1 লিটার পানিতে 5 গ্রামের ক্রিমির পাউডারটা দিয়েছে। এই একেতে কড়া ডোজ হয়েছে, দুইতে আপনার ওই পানিটা 2 ঘন্টা রাখার নিয়ম আমার ভিডিওতে দেখছেন অবশ্য, 2 থেকে 3 ঘন্টা রাখার পরে ফেলে দিই। তো সে করছে কি আপনারা সকালে পানি দিছে, রাতে টান দিছে। তো রাতে টান দেওয়ার পরে তখন অতটা সমস্যা বুঝতে পারেনি। আবার পরের দিন সকাল যখন চলে আসছে, পরের দিন সকালে যখন সে কোয়েল পাখির খামারে ঢুকছে তখন দেখে তার কোয়েল পাখিগুলো টলমল টলমল করতেছে, কোয়েল পাখির ব্যালেন্স নাই, কোয়েল পাখি ব্যালেন্সহীন হয়ে গেছে। তো আমাকে বললো ভাই এখন এই অবস্থাতে কি করা যায়? আমি বললাম আপনি এই ভুল কাজটা করার কারণেই তো এই সমস্যাটা হয়েছে।
তো এটার আমার জানা মতে একটা সমাধান আছে, সেটা হচ্ছে আপনি তেঁতুল অথবা লেবুর রস করে, তেঁতুল অথবা লেবুর রস অর্থাৎ টক জাতীয় জিনিসের পানি কোয়েল পাখিকে ধরে ধরে খাওয়ান। তো সে কোয়েল পাখিকে তেঁতুলের রস করে ধরে ধরে যখন পানি খাওয়ায়, তারপরে কিছুটা পাখি সেই ধকল থেকে ব্যাক করে এবং তারপরে আমি বলি লাইসোবেট দেন। সে লাইসোবেট দিল 1 গ্রাম 1 লিটার পানিতে ধকলটা কাটানোর জন্য। তারপরেও কিন্তু তার কিছু পাখি মারা গেছে। আপনারা অবশ্যই সাবধান থাকবেন, এই ভুলগুলো আপনারা করবেন না। আর একটা কথা বলি ভাই, অনেকে ঠান্ডার ডোজ করায়। আপনার কোয়েল পাখিকে যদি ঠান্ডা লাগে, আপনি কোয়েল পাখিকে হালকা ঠান্ডা লাগছে, আপনি রেনামাইসিন দিছেন, প্রমিথাদিন দিছেন, অথবা ডক্সিএবেট দিছেন, অথবা আপনি মাইক্রোনিট দিছেন, যেটাই দেন না ঠান্ডার কারণে, সেটা অনেকে করে কি একদিন দিছে, একদিন দেওয়ার পরে কোয়েল পাখি মোটামুটি ঝরঝরা হয়ে গেছে, তো সে মনে করছে কোয়েল পাখি আমার সুস্থ, তো সে আর দেয় না। একদিন দিয়ে কোয়েল পাখিকে আর কোনো প্রকার ঠান্ডার ডোজ দেয় না, মনে করছে আমার কোয়েল পাখি সুস্থ ঝরঝরা। কিন্তু আমার নিয়ম যেটা এবং আমাদের সায়েন্টিফিক নিয়ম যেটা, অ্যান্টিবায়োটিক ওষুধ যেটা আছে, অ্যান্টিবায়োটিক যে কোনো ওষুধ আপনি অবশ্যই নিম্নপক্ষে 3 দিন ব্যবহার করবেন। 3 দিন, 5 দিন, 7 দিন ব্যবহার করবেন, ইনশাল্লাহ কোয়েল পাখি থেকে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আপনি 3 থেকে 5 দিন যদি না ব্যবহার করেন, তাহলে হয়তো সাময়িক সময়ের জন্য আপনার পাখিটা সুস্থ হবে, কিন্তু দেখা যাবে কিছুদিন পরে তার সমস্যাটা আবারও শুরু হয়েছে। আরেকটা যেটা সমস্যা দেখি আমি অনেকের মাঝে, সেটা হচ্ছে আমাদের যখন পুরুষ পাখি থাকে, তখন কিন্তু আপনারা জানেন যখন অ্যাডাল্ট হয়ে যায়, পুরুষ পাখিগুলোর প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন কিন্তু আসলে ওই পাখিগুলো কিন্তু আপনার পিছন সাইড দিয়ে এক ধরনের সাদা নিঃসরণ করে, অর্থাৎ এক ধরনের ফেনার মতন ফেলে দেয়। তো আমরা এটাকে মানে পুরুষ পাখি আবার মহিলা পাখি জাস্টিফাই না করতে পারে, অনেক সময় আমরা এটা পাখির পায়খানার সমস্যা ধরে নিই, এটা পাখির মলের সমস্যা বা পায়খানার সমস্যা ধরে নিয়ে আমরা ভাবি যে পাখির সাদা পায়খানা হয়েছে, চুনা পায়খানা হয়েছে, এইটা ভেবে আমরা পাখিকে পায়খানার ডোজটা করাই। তা আপনি অবশ্যই এই ভুলটা করবেন না। আপনি যখনই পাখির খামারে সাদা সাদা ফেনার মতন পড়ে থাকতে দেখবেন, অবশ্যই সেটা একটা খোঁচা বা কাঠি দিয়ে নেড়ে দেখবেন আসলে এটা কি ফোমের মতন নাকি এটা লিকুইড ক্রিমের মতন। যদি ক্রিমের মতন যদি লিকুইড হয়ে থাকে বা গন্ধযুক্ত হয়ে থাকে, তাহলে এটা অবশ্যই তাদের পায়খানা বা মল। আর যদি এটা ফোমের মতন নরম হয়ে থাকে এবং ফেনাযুক্ত হয়ে থাকে, তাহলে এটা পাখির সাদা, পুরুষ পাখিগুলোর সাদা সেই অংশটা। তো এই ভুলগুলো আপনি অবশ্যই করবেন না। আর একটা ভুল হচ্ছে আপনার কোয়েল পাখিকে নিয়মিত খাবার দিতে হবে ভাই। আপনি কোয়েল পাখিকে যে টাইমে খাবার দেন, সেই টাইমটা মেনটেন করেই সেই সময়ে খাবার দিবেন, ইনশাল্লাহ আপনি কোয়েল পাখি থেকে ভালো একটা প্রোডাকশন বা আউটপুট পাবেন। আপনি আজকে দিলেন সকাল 9টার সময়, কালকে দিলেন সকাল 11টার সময়, পরের দিন দিলেন সকাল 8টার সময়, এভাবে যদি এলোমেলো ডোজে খাবার দেন আপনি কোয়েল পাখি থেকে কখনোই ভালো একটা আউটপুট পাবেন না। আর একটা জিনিস মাথায় রাখবেন, কোয়েল পাখির যে পানি থাকে, পানিটা যেন কখনোই শেষ না হয়। এই পানিটা কিন্তু শেষ হলে কোয়েল পাখির অনেক সময় ডিমের ঘাটতি দেখা দেয়। তো আপনারা একটা কাজ করতে পারেন, যখন আপনি রাতে কোয়েল পাখির লাইটটা অফ রাখবেন, তখন আপনি পানিটা সরিয়ে রাখতে পারেন। কারণ হচ্ছে এখন শীতের সময় কোয়েল পাখি হয়তো বা রাতে ঠান্ডা পানি খেলে তাদের কাশ, সর্দি, ঠান্ডাজনিত যে কোনো সমস্যা হতে পারে। তা আপনি করবেন কি, যখন আপনি বাতিটা ঘুরে দেন, অর্থাৎ আমরা যেমন রাতের 12টা থেকে 1টার সময় বাল্বটা ঘোরায় দিই, তখন আপনি চাইলে পানিটা সরাই রাখতে পারেন, কারণ তখন তো অন্ধকার, কোয়েল পাখি তো আর কিছু খাইতে পারবে না বা দেখতে পারবে না, তখন পানি না দিলেও ইনশাল্লাহ চলবে আপনার। আর যদি আপনাদের খামারে দেখেন চতুর সাইডে বাতাস প্রবাহিত হচ্ছে, আপনি বাতাসের জন্য অবশ্যই একটি পলিথিন কাগজ অথবা তিরপাল দিয়ে তারপর দিয়ে আপনি পুরো খামারটা ঘেরাও করবেন, যেন কোনো প্রকারের বাতাস যেন না আসে। এবং অবশ্যই এমন সিস্টেমে ঘেরবেন যেন ওঠানো এবং নামানো করা যায়, কারণ যখন আপনার দিনের বেলায় রোদ উঠবে তখন অবশ্যই আপনি সেটা উঠাইয়া দিবেন, যেন কোয়েল পাখির গায়ে রোদ লাগে এবং আলো বাতাস লাগে। আপনি দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলো সাবধানতার কারণে দেখুন মোটি পাখি মোটামুটি ঝরঝরা আছে, ফুরফুরে আছে, না কোনো সমস্যা আছে, না কোনো অসুখ বিসুখ বা ঝিম মারা ঠান্ডাজনিত কোনো সমস্যা নেই। এমনিতেই হালকা পাতলা যে সমস্যাটা এটা লেগেই থাকে, হালকা পাতলা অনেক সময় ডিম আটকে মারা যায়, অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়, এগুলো ব্যাপার না, এগুলো হয়ে থাকে অনেক সময়। তো দেখুন এর কাম দেখুন, এদের কাম দেখুন, আমার ঘড়ি ঠোকরায়, আমার পাখি আহার ঠোকরায়। আসলে ভাই কোয়েল পাখি কিন্তু পালন করলে আপনি যে আর্থিক দিক থেকে লাভবান হবেন এইটা না, আর একটা জিনিস, ভালো একটা জিনিস পাবেন।
সেটা হচ্ছে আপনি যখন কোয়েল পাখির ডিমটা উঠাতে আসবেন, আপনার মনের ভিতরে যে আলাদা একটা শান্তি অনুভূত হবে হিসাবের বাইরে, এতটা ভালো লাগবে। আপনার মাথায় হাজারো টেনশন থাক, হাজারো চিন্তা থাক, হাজারো যা কিছু থাক, যখন আপনি কোয়েল পাখির ডিম উঠাবেন, যখন আপনি কোয়েল পাখিকে খাবার দেবেন, যখন আপনি কোয়েল পাখির যত্ন নেবেন, যখন আপনার কোয়েল পাখি থেকে টাকা আসবে, তখন আপনার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে শত হাজার টেনশনের মধ্যেও। তা আমি বলবো কোয়েল পাখি পালন করুন। বাংলাদেশে কোয়েল পাখির প্রচুর দরকার। বাংলাদেশে কোয়েল পাখির ডিমটা মুগরির ডিমের মতন অ্যাভেলেবল করুন, যাতে আমরা খামারিরা সারা বছর ভালো দামে ডিমটা বিক্রি করতে পারি। আমরা খামারিরা সারা বছর কোয়েল পাখি পালন করে আমাদের সংসার এবং সব কিছুই যেন চালাতে পারি ভালো একটা লাভ করে। তো আশা করছি আমার কথায় যদি কোনো কিছু ভুল তথ্য দিয়ে থাকে আমি, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে আমাকে স্মরণ করে দেবেন যে ভাই আপনার এটা ভুল হয়েছে। কারণ আমি তো নতুন ভাই, আমি তো অ্যানালাইসিস করতেছি এর উপর, আমার ভুল হতে পারে, এটাই স্বাভাবিক। আমি একেবারে অভিজ্ঞ তা না, শেখার তো কোনো শেষ নাই। যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে স্মরণ করে দেবেন, আমি সে ভুলগুলো সঠিক করে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, পরবর্তী দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। তো আপনি জানেন আমরা কোয়েল পাখির পাশাপাশি কিন্তু গরুর ভিডিও দিই। আমি যেহেতু গরুর সাথে জড়িত আছি একটা আপনার আমেরিকান ডেইরি কোম্পানির এআই কর্মী হিসেবে, তো আপনারা চাইলে গরুর খামারটা করতে পারেন। গরুর খামার কিভাবে করবেন, আপনি কিভাবে বাচ্চা উৎপাদন করবেন, জাত উন্নয়নে কীভাবে কাজ করবেন, সব কিছু আমার চ্যানেলে দেওয়া আছে, ইনশাল্লাহ দেখে নেবেন, ভালো লাগবে আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।